হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু এই ভিডিওটা যবে শ্যুট করেছিলাম তবে ভালো ছিলাম, বাট তারপর কিন্তু আমার সব ভিডিও ডিলিট হয়ে গেছে। তোমরা অনেকেই জানো এই ভিডিওগুলো না কিছুটা চন্দনের মোবাইলে করেছিলাম, ওর জন্যই কিন্তু থেকে গেছিলো। এবং কিছুটা বলতে আমি ব্লগ কিন্তু বেশিরভাগ আমার মোবাইলেই ভিডিও করি, তার কারণ হচ্ছে ওর মোবাইলে করলে আবার ও আমাকে দিবে, আমি আবার এডিট করব, একটু বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য কিন্তু আমি সবসময় আমার মোবাইলে ভিডিওগুলো শ্যুট করি। ও ভালোবেসে এমনি একটা দুটো মতন ও তার মোবাইলে করে। তো এই ভিডিওগুলোও কিন্তু ও বলছিল তুমি একটু হেঁটে হেঁটে আসো, আমি তোমার একটু ভিডিও করে দিচ্ছি, এমনি সিম্পলভাবে। তো ওইগুলোই কিন্তু করেছিল, তাই ভাবলাম এগুলো কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমরা কিন্তু গেছিলাম মে মাসের 5 তারিখ, তো ওই দিন কিন্তু ছিল আমাদের দুজনের লাভ অ্যানিভার্সারি। সবটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি ভালো করে বলবো, কেন ডিলিট হয়ে গেছিলো, কি কারণে, আর কি কি ভিডিও আছে, কি কি করেছিলাম, কোথায় গেছিলাম, A to Z সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো এই যে দেখো, এখন সন্ধ্যের দিকে তো ঘুরতে বেরিয়েছিলাম ঢেউসাগর। তোমরা অনেকেই জানো তো জায়গাটা ভীষণই ভালো লাগে, রাতের বেলা ঘোরার জন্য ভালো একটা প্লেস। কিন্তু যবে ঘুরতে বেরিয়েছিলাম না তবে কিন্তু ভীষণভাবে মেঘ উঠিয়েছিল, বৃষ্টিও পড়ছিল, জন্য কিন্তু ভালোভাবে ঘুরতে পারিনি, একটুখানি ঘুরেই কিন্তু পালিয়ে গেছিলাম। তারপর আমি একটু ছবি তুলতে ভালোবাসি, তো ছবি তুলছি। তো এই নিয়ে চন্দন কি পাগলামি করছে, চলো তোমরা একটুখানি দেখো। ভিডিও করছো? ভিডিও করছো? ভালো ভিডিও করছো কিনা? রাতের বেলা কিন্তু খুব একটা যদিও কোথাও ঘুরতে বেরোই না। এবার ঢেউসাগর যাওয়ার একটাই কারণ ছিল, এবার ঢেউসাগর না একটা জায়গা আছে, তো ওইখানে সবাই ফটো টটো তোলে, ভিডিও টিডিও করে। তো আমি ভাবলাম আমিও ওইখানে করব, তো ওর জন্যই কিন্তু রাতের বেলা ঢেউসাগর গেছিলাম। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি ওই জায়গাতে এতটা ভিড় ছিল, ভাবছিলাম আমরা পুরোটা ঘুরে নিই তারপর ওই জায়গাটা একটুখানি ঘুরবো, কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে কিন্তু পালিয়ে গেছিলাম। তো তারপরের দিন কিন্তু একটুখানি সমুদ্রে চান করছিলাম। তোমরা দেখতেই পেলে সেই একটাই ভিডিও আছে। আমার মোবাইলে অনেক ভালো ভালো ভিডিও করেছিলাম, যেগুলো খারাপ ওইগুলোই শেয়ার করতে হচ্ছে। মানে খারাপ বলতে কোয়ালিটিটা এতটাও ভালো আসেনি, তবুও ও তার মোবাইলে একটা করেছিল ভালোবেসে, তো ওইটাই ছিল আর কি। তো যাই হোক, তারপরে কিছুদিন পর কিন্তু আমি গেছিলাম আমার ফ্রেন্ডের দাদার বিয়েতে, অনেকেই জানো। তো কোনো ব্লগই শেয়ার করতে পারিনি, এই দীঘা যাওয়ার ব্লগগুলো, তারপর বিয়ে বাড়িতে কাটানো আর রিসেপশনে কাটানো, তো এই ব্লগগুলো কিন্তু আমার মানে পোস্ট করাই হয়নি। এর আগের অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, বাট সেইগুলো আমি অনেকগুলো শেয়ার করেছি, বা এমনি বাড়িতে টুকিটাকি ভিডিও শ্যুট করেছি, ওইগুলো ডিলিট হয়ে গেলো, মনে এতটা কষ্ট নেই। বাট এইগুলো আমি ঘুরে এসছি জাস্ট, মানে কি বলবো, সবই বলবো তোমাদেরকে, বাট এতে হয়তো সবটা বলতে। চন্দন ভীষণই কান্নাকাটি করছিল, তার কারণ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি মানে 6 বছর হলো, তো ওইটাই সেলিব্রেট করলাম। কোনো বছরই ওকে আমি পাশে পাইনি। ও বলতো, ও বাইরে থাকতো, তো বলতো তুমি একাই সেলিব্রেট করো না। আমি বললাম না, যেহেতু অ্যানিভার্সারিটা দুজনের, তো আমি একা কেন সেলিব্রেট করব, যবে দুজন একসঙ্গে থাকবো তবেই সেলিব্রেট করব। 5 বছরের পর যদিও সেই দিনটা এলো, কিন্তু দেখো আমার মোবাইলে ভিডিওটা করেছিলাম, ওর মোবাইলে যদি করতাম না থেকে যেত। ওইটা একটু ওর বেশি কষ্ট। বলছে আমরা দীঘা ঘুরতে গেছি, দীঘা আজকে না হলে আবার কাল ঘুরে আসবো, আবার সেম ভিডিও তুমি করে নেবে, বাট এটা তো আর করা যাবে না, তাই না? তো ওইটা নিয়ে ও ভীষণই কান্নাকাটি করছিল, ওকে বোঝালাম। এটা কাকে দোষ দেবো আমি নিজেও জানি না, আমার দোষ নাকি মানে হানি বাড়িতে ছিলাম হানির দোষ নাকি চন্দনের দোষ, কাকে দোষ দেবো আমি নিজেও জানি না। মানে বিয়ে বাড়ি থেকে এসছি অনেক ঘুরে টুরে, মানে ফটো ভিডিও রিলস পুরো মনের মতন করে এনজয় করে ওর বাড়িতে এসছি। মানে হানি বললো যে তুই আমার বাড়িতে আজকে রাতটা থেকে যা, কাল সকালে বাড়ি চলে যাবে। আমি বললাম না না থাকবো না, তারপর বললো থেকে যাও, অনেকবার জোর করে বললো বলে আমি কিন্তু থেকে গেছিলাম। যে চন্দন বলে চলো একটু ঘুরতে যাই, তো আমি বললাম যদি ঘুরতে যাই আমার ফোনের স্টোরেজ পুরো ফুল আছে, ঘুরতে গেলে আমি তো ভিডিও শ্যুট করবো, তো কী করি কিছু ভিডিও ডিলিট করে দিই। আমি বুঝতে পারিনি, ফাইল ম্যানেজারে গিয়ে ভাবলাম এটা হয়তো কিছু না একটা ফোল্ডার, তো ডিলিট করে দিয়েছি। সঙ্গে সঙ্গে কিন্তু আমার সব A to Z সব আমার উড়ে গেল, মানে চলে গেল। আমি ভাবতেই পারছিলাম যে আমার হয়তো ফিরে আসবে, কিন্তু এলো না। এত কান্নাকাটি করেছি না কি বলবো, আমি তো মানে চোখ থেকে জল বেরাতে গেছে। আমি বলছি আমি কাঁদো না কাঁদো না, কিন্তু চোখ থেকে জল আমার বেরাতে গেছে, বন্ধই হচ্ছে না। যে যতই সান্ত্বনা দিক না কেন, মানে আমার কান্না বন্ধই হচ্ছে না, এত কষ্ট। তার কারণ সত্যি মানে এই রিসেন্ট ঘুরে এলাম, ওইগুলো যদি ডিলিট হয়ে যায়, আগের ভিডিও পুরোনো ভিডিও ডিলিট হয়ে যেত তবুও ঠিক আছে, মনে একটু হলেও কষ্ট হতো না। কষ্ট তো হবে, ভিডিও শ্যুট করে ডিলিট হয়ে গেলে কষ্ট তো হবে, তবু একটু হলেও হয়তো কম হতো। বাট মানে এই বিয়েবাড়ি থেকে এলাম সেই ডিলিট হয়ে গেছে। যাই হোক, হানি চা করেছিল, তো সকালে এই যে চা বিস্কুট খেলাম।
নাইটিটা দিল, আমি বলছি তুই পর। আর তার মা তো পাগল করে দিচ্ছে, বলছে মেয়েটা কাল থেকে এসে একটা ড্রেস পরেছে, তুই নাইটি দিতে পারছিস না? বললাম না না আমি চেঞ্জ আরও করবো না, এটাই বলছিলাম। তো বললো না তুই চেঞ্জ করে নে, আর একটুখানি লাইভ করবো, আর একই ড্রেস পরে বারে বারেও করা হচ্ছে, আর বেশিক্ষণ থাকবো না। ও বলছে তুই আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে। বললাম না রে এতদিন আছি আর থাকবো না, এতদিন যেহেতু বাড়ি থেকে বেরিয়ে এসেছি আবার তো পরে আসবো না কি? বলছে হ্যাঁ 5 তারিখ আসবি এরকম বলছে। বললো হোক আবার পরে আসবো, আজকে চলে যাই। আর ঘুরতে একটুখানি যাবো বলছি, দেখি কি হয়। আর ও এখন গেছে চান করতে, আসুক তারপর একটুখানি লাইভ করবো, তারপর কিন্তু রেডি হবো। এবার কটা বাজে? এখন বাজে 9:43, মানে 10টা বাজতে যাচ্ছে, মানে এখান থেকে বেরোতে তো মনে হয় 12টা বেজে যাবে যা অবস্থা। তাড়াতাড়ি আসবি তো, চলো থাকো। বাড়ি চলে যাবো, রেডি হয়েছি। আর হানি তো নেই, তা অনেকদিনের পর দেখা হলো, দেখাই যাচ্ছে না। আর ও বলছে ওর বাড়ি যেতে, আবার পরে আসি, দিলে যাবো কোনো একদিনের বাড়িতে যাবো। আমার ব্লগটা এখন শেষ করছি, জানি না আবার পরে আবার বাড়ি যাই, দিলে আবার শুরু করবো। যাই হোক চলো দেখতে থাকো। যা চলে যা, তোকে আসতে হবে না, চলে যাবো আমি। হানি একজনকে আইব্রো করতে ওর বাড়িতে গেছিল, তাই মিতা ছিল বলে এই যে দেখো মিতা আমাকে একটু ছেড়ে দিয়ে গেল। তারপর কিন্তু যাব স্টেশনে একটু ঘুরতে। দেখো এই যে এখন ঘুরতে এসছি বলতে একটুখানি স্টেশনে এসছি, কোথাও যাবো না, বসবো, বসার কোনো জায়গা পাইনি ভালো, এখানে বেশ ছায়াতেও বসছি। আর ওর কাছ থেকে ফ্রিতে নেট নিয়ে ভিডিও আরও পোস্ট করছি। তো ওকে এখন একটু পাঠিয়েছিলাম জল আনার জন্য, ওখানে জল নিয়ে আসছে। এর আগেও অনেক ভিডিও, লজ্জা পাচ্ছে, এর আগেও অনেক, ওই যে দাঁড়িয়ে গেল দেখাচ্ছিল, অনেক পালিয়ে যাচ্ছে। কি ভাই তোমরা তো দেখতে পেলে কেমন ভাবে দৌড়ে গিয়ে লুকিয়ে গেল ওই দিকটা, আমার বোনদের মতো, আমার বোনরা যেভাবে ছুটে পালিয়ে যায় তবে সেই রকম। আবার আসুন ভিডিও করবো, ওকে জল আনতে পাঠিয়েছি না, জল নিয়ে তো আসতেই হবে ওকে আমার কাছে। তো আসুন তখন এখানে লুকিয়ে থাকবে, আমিও দেখবো। আর কি বলছিলাম ভুলে গেলাম, কি বলছিলাম বলো তো, একটু কি কথা বলছিলাম বলতো? না বাদাম নয়, ও বাদাম নিয়ে এসছে আমার জন্য, বাদাম খাচ্ছিলাম আর জল আনতে পাঠিয়েছি। আর বাদাম আছে নাকি? হ্যাঁ বাদাম এখনো আছে, আরো নিয়ে তুমি এসে দেখাও, বাদাম দেখাও, তোমার বদন দেখাতে হবে না, তোমার বদন দেখাতে হবে না, এসে বাদামটা দেখাও, বাদামটা শুধু দেখাও। দেখো দেখো হাসি পাচ্ছে আমার, আমি কি একটা, আমি না এখন সব ভুলে, দেখো আমি আর তোমাকে দেখাবো, ঠিক আছে? এটা বলেছি মানে বলেছি, ব্যাস আসো, আর দেখাবো না বলেছি মানে দেখো না, শুধু বাদামটা তুমি দেখাবে। তো এর আগেও না অনেক ভিডিও আরো এই দিকটাই দেখো, এই যে বাদাম দেখাচ্ছি, দেখো তাকে দেখো, তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, যে বাদামটা নিয়ে এসছে, তো ওদের ঘরে হয়েছিল, নিয়ে চলে এসছে। আর মানে এর আগেও তো অনেক ভিডিও আরও করেছি, কোনো ভিডিওতে নেই, এবার ভিডিও নেই বলে মনে খারাপ করে কতদিন বসে থাকবো, তাই না? এবার অনেক ভিডিও শ্যুট করলাম, এবার যখন ভিডিও শ্যুট করছি তখন হয়তো তোমাদেরকে ব্লগগুলো দিতে পারছি না, আমি ভাবছি কি ঠিক আছে এখন দিতে পারলাম না, তো কী হয়েছে, 2 দিন ধরে ব্লগ করলাম, ওই ব্লগগুলো তারপর যখন বাড়ি যাবো তখন না হলে দিব, তো এরকম ভাবছিলাম। আর তোমাদেরকে তো বলেওছি যে আমি যে দীঘারও ঘুরতে গেছিলাম, ওই ব্লগগুলো কিছুদিন আসতে দেরি হবে, তার কারণ যেহেতু বিয়েবাড়ি একটা ইনভাইট ছিল, চলে গেছিলাম, ব্লগ দিতে পারিনি, কদিন ধরে 3 দিন মতন হলো ব্লগ দিতে পারিনি, আবার এখন সব ব্লগ ডিলিট হয়ে গেছে। তো এইসব নিয়ে যদি আমি ভাবি তাহলে আমি তো মনে হয় এখন 1 মাস কিন্তু ব্লগ দিতে পারবো না, এতে আমারই ক্ষতি হবে। তাই ভাবলাম কি চলো একটুখানি ঘুরেও আসি, মনটাও হালকা হবে, আর ব্যাস ভিডিওটাও শ্যুট হলো, যেটা কন্টিনিউ আবার ভিডিও দিব, যেটা হয়ে গেছে ওটা ভেবে তো আর লাভ নেই, তাই না? তো চলো দেখতে থাকো। মেয়ে না ছেলে? তুমি মেয়ে না ছেলে একটুখানি দেখি, তুমি মেয়ে না ছেলে? এবারে মারতে বলছিলে যে মারবো, আচ্ছা ভেঙে দিব এক্ষুনি তোমার হাত, আচ্ছা মারি আসতে না, জোরে আবার গালে পিঠে দিই। আমার রাগ আছে কিন্তু, তোমার উপর রাগ নেই, কিন্তু ভিডিও সব ডিলিট হয়ে গেছে না, প্রচুর রাগ আছে সবার। লাগছে কি সত্যি বলো, তাহলে গালে একটা দিয়ে না গো, আমার মা বকবে, লোকের ঘরের ছেলেকে মারতে না বলে, দিব একটা, এরকম করে একটা দিই, একবার দিয়েছিলাম মনে নেই, তুই আমাকে একটা মারা দেখি,
তুমি আমাকে একটা মারো, তুমি আমাকে একটা মারো, তুমি আমাকে একটা মারো, আমাকে একটা মারবে, একটা মারতে বলেছি, আমাকে একটা মারবে। আমি তো কোনোদিন মারোনি, আজকে একটা মারো, একটা মারো, গালে মারো, গালে মারো, দেখি তুমি কতটা কি মারতে পারো গালে। জোরে 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 দেখি, মারো মারো, মিডিয়াম, বেশি জোরেও না বেশি হালকাও না, মারো দেখি, জোরে একটু মারো। চোখ বন্ধ করলাম, 1 2 3, নাও মারো, মারো মারো, মারতে বলছি মারছে না একদম, কোনোদিন তো মারোনি, আজকে মারলে কি হয়েছে কি? আচ্ছা একটু ভিডিও করে দিবি, আসো, পালিয়ে যাবো। অনেক ঘোরাঘুরি, অনেক মজা করা হলো। তো এখন কিন্তু যাচ্ছি একটু খেতে দুপুরে। তো খাবার বলতে সেই বিরিয়ানি খাবো। তো এই রেস্টুরেন্টটা দেখলাম কাঁথিতে নতুন হয়েছে, তাই চন্দন বললো যে চলো ওইটাতেই যাই নতুন। তো এখানে এসে কিন্তু ওকে দেখতে পেলে, ও সামনে বসছে, ও আমার উপর একটুখানি রেগে গেছিল। তো আমি ওকে একটা কথা বলেছিলাম, ওর জন্য রেগে গেছিল আমার উপর। তো জন্য সে আমার পাশে আর বসেনি, সামনেই বসছিল। চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। বন্ধুরা, তো আমার বোনেরা একটুখানি ঘুরতে এসছে, একটু বেরাবে, এরা দেখবে, এই যে একে একে বেরাবে, এই যে বেরাচ্ছে, আর মনটা খারাপ। তো বসে একটু আমরা না জামা আরও দেখছিলাম অনলাইনে, দিয়ে অনেকক্ষণ ধরেই বসে দেখছিলাম, দিয়ে আমার ভালো লাগলো না, বললাম চল একটু রিলস আরও করি, ভিডিও বানাই। তার কারণ আমার মনটা এত খারাপ না, আমি সত্যি বলে বোঝাতে পারবো না। এদেরকেও বললাম, এদেরও মন খারাপ হয়ে গেলো। মানে আমি কোথাও ঘুরতে টুরতে গেলে আরও না এদেরকে আমি দেখাই, ভিডিও টিডিও, এদেরকে কত কিছু আমি দেখাই, যে বোন দেখ আমি ঘুরতে গেছিলাম এরকম জায়গায়, এটা সেটা সবই দেখাই এদেরকে। এরা দেখেছেও, বা আমার কাছেও আমি ভিডিওগুলো ছিল এতদিন ধরে দেখছিলাম, এবার এডিটিং করে পোস্ট করতাম, বাট সব যেহেতু ডিলিট হয়ে গেছে না, ওই জন্য মনটা না ভীষণ পরিমাণে খারাপ। আমি বললাম চল আবার নতুন করে ভিডিও শ্যুট করি, ব্লগ ট্লগ বানাই, আর ফানি ভিডিও একটু করে দিলে যদি মনটা একটুখানি হালকা হয়, ওই জন্য কিন্তু ছাদের উপরে এসছি। যাই হোক, তো যাই হোক চলো তোমরা ভিডিও দেখতে থাকো। বন্ধুদের সঙ্গে তো একটু আগে ভিডিও বানাচ্ছিলাম, তো দেখাই তোমাদেরকে। এই যে দেখো হানির মা এই যে আচার দিয়ে পাঠিয়েছে, এই যে আচার। আর আমার ব্যাগ ট্যাগ না মা গোটটা, মানে লেদার ব্যাগটা এই যে এইখানে আছে, কিন্তু এটা হাত ব্যাগ নিয়ে গেছিলাম, প্রত্যেক কসমেটিকের জিনিসপত্র আরও ছিল। মা তার এই দিকটাই দেখাচ্ছি, এই যে এই দিকটাই দেখো, মা ঢেলে দিয়ে ব্যাস চলে গেছে ওই ব্যাগটা নিয়ে, ঘুরতে চলে গেছে, ঘুরতে চলে বলেছে, একজনের বাড়িতে গেছে, এরকম আমাদের চলে যায়। তো এই দেখো এইগুলো আমাকে আবার সবকিছুটা গোছাতে হবে। তারপর এই দেখো আচার হানির মা দিয়েছে, মানে আমার হানির মা বললো, মায় বলছি তোমার মা আচার করে বাড়িতে? আমি বললাম না, মা বাড়িতে আচার করে না, বা আমিও আচারও তেমন একটা খাই না, খুব কম খাই, এই ধরো 2 মাসে একবার এরকম খাই। আমার তার খুব একটা ফেভারিট নয়, অনেক মেয়ের ফেভারিট আমি জানি, বাট আমার ফেভারিট নয়। তো ওর জন্য সম্পদা জলটা ভর্তি করে দাও না। আচ্ছা, তো এই যে দিয়েছে, আর বাড়িতে চলে এসেছি, একটুখানি ঘুরে চলে এসেছি। সমদা জল 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 জল, হ্যাঁ দুটো বোতল জল ভর্তি করেছ। সন্ধে দিতে এসেছিল বাড়িতে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এবার থেকে আবার কন্টিনিউ ভিডিও রাখবো, আর যেই ভুলগুলো হয়েছে ওই ভুল থেকে একটু সাবধান থাকবো, দেখি কতটা কি হয়। যাই হোক চলো, সবাই ভালো থেকো, আজকের মধ্যে সবাইকে টাটা। তোমাকে পেতে চাই সে তোমার